নমস্কার প্রিয় ছাত্রছাত্রী, ক্যালকাটা ইউনিভার্সিটি সেকেন্ড সেমিস্টার বিকম মাইনর পেপারে সাজেশন দিচ্ছি মার্কেটিং ম্যানেজমেন্ট অ্যান্ড হিউম্যান রিসোর্স। এখান থেকে তোমরা বন্ধুরা অবশ্যই কমন পাবে। ভালো করে প্রশ্নগুলো পড়বে, এগুলো তোমাদের সিলেবাসের এই বছরের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ পরীক্ষা, এগুলো আসার চান্স প্রবল রয়েছে। তো প্রথমে আসি মান 2। মান 2 39খানা দিয়েছি মান 2, সেই মান 2-এর কোশ্চেনগুলো করবে। প্রচুর শর্ট কোশ্চেন আছে, তার মধ্যে বেছে বেছে যে কোশ্চেনগুলো দিয়েছি এগুলোই আসার চান্স প্রবল রয়েছে। তো প্রথম প্রশ্ন, বাজার কাকে বলে? দ্বিতীয় প্রশ্ন, বিপণন বলতে কি বোঝো? পরের প্রশ্ন হচ্ছে, বিপণনের দুটি উদ্দেশ্য লেখো। সামাজিক বিপণনের ধারণা কি? বিক্রয় ও বিপণনের মধ্যে দুটি পার্থক্য লেখো। বিপণন মিশ্রণ কি? বিপণন পরিবেশ কাকে বলে? বাজার বিভাজন কি? পণ্য পৃথকীকরণ কাকে বলে? একটা জিনিস বন্ধুরা বলে দিচ্ছি, এই যে কোশ্চেনের ভাষা একটু সামান্য চেঞ্জ করেও অনেক সময় পরীক্ষায় আসে, তাই জন্য ইংলিশ কোশ্চেনগুলো কিন্তু অবশ্যই ফলো করবে। ইংলিশ যে মিনিংগুলো আছে সেগুলো একটু ফলো করবে। 10 নম্বর প্রশ্ন, পণ্য বলতে কি বোঝো? 11 নম্বর, পণ্যের মিশ্রণ কি? 12 নম্বর, ব্র্যান্ডিং বলতে কি বোঝো? 13 নম্বর, প্যাকেজিংয়ের দুটি সুবিধা লেখো। 14 নম্বর, লেবেলিং কি? 15 নম্বর, পণ্য জীবনচক্র কি? 16 নম্বর, মূল্য নির্ধারণ কি? 17 নম্বর, মূল্য নির্ধারণের দুটি উদ্দেশ্য লেখো। 18 নম্বর, বন্টন প্রণালী কাকে বলে? প্রসার কি? বিজ্ঞাপন কাকে বলে? ব্যক্তিগত বিক্রয় কি? প্রচার কি? বিক্রয় প্রসার কাকে বলে? সবুজ বিপণন কি? গ্রামীণ বিপণন কাকে বলে? বিপণনের ক্রম বিবর্তন বা ধারণা কি? বিপণন পরিবেশের অভ্যন্তরীণ উপাদানগুলি কি কি কি? বিপণন পরিবেশের বাহ্যিক উপাদানগুলি কি? এক্ষেত্রে বন্ধুরা বলে রাখি, এই যে 27-28-এর শর্ট কোশ্চেন, এই কোশ্চেন থেকে কিন্তু একটা কোশ্চেন আসেই। এখানে বড় প্রশ্নও চলে আসতে পারে, মান 5 মান 10 সেগুলোও চলে আসতে পারে। তাই এই পার্ট যেটা রয়েছে এটা ভালো করে পড়ে রাখবে। পরের প্রশ্ন, বাজার বিভাজনের দুটি ভিত্তি লেখো। ভোগ্যপণ্য কি একটি উদাহরণ দাও। শিল্পপণ্য কি একটি উদাহরণ দাও। একটি ভালো ব্র্যান্ড নেমের দুটি বৈশিষ্ট্য লেখো। মূল্য নির্ধারণ কৌশল কি? প্রত্যক্ষ বন্টন প্রণালী কাকে বলে? পরোক্ষ বন্টন প্রণালী কাকে বলে? প্রসার মিশ্রণ কি? পরিষেবা বিপণন কাকে বলে? প্রত্যক্ষ বিপণন কাকে বলে? উপভোক্তা অধিকার কি? এই প্রশ্নগুলো এবারের পরীক্ষায় সবচেয়ে গুরুত্বপূর্ণ, এগুলো ভালো করে পড়বে। এবার আসি অধ্যায় অনুযায়ী মান 5-এর প্রশ্ন। তো প্রথম অধ্যায় থেকে দেখো দিচ্ছি মান 5-এর যে প্রশ্নগুলো। বিক্রয় ও বিপণনের মধ্যে পার্থক্য আলোচনা করো। বিপণনের উদ্দেশ্য ও গুরুত্ব আলোচনা করো। এক্ষেত্রে বন্ধুরা বলছি যে মান 5-এর সময় অনেক সময় দেখা যায় যে উদ্দেশ্য ও গুরুত্ব একসাথে পরীক্ষায় দেয়, আবার কোনো কোনো সময় শুধু উদ্দেশ্যও আসতে পারে, শুধু গুরুত্বও আসতে পারে। সেইভাবেই তোমরা কিন্তু প্রশ্নটা মুখস্থ করবে। বিপণন মিশ্রণের উপাদানগুলি সংক্ষেপে আলোচনা করো। বিপণন পরিবেশের গুরুত্ব আলোচনা করো। সামাজিক বিপণনের ধারণাটি উদাহরণসহ ব্যাখ্যা করো। বিপণন পরিবেশের মাইক্রো উপাদানগুলি কি? মাইক্রো ম্যাক্রো উপাদানগুলি আসে পরীক্ষায়। ম্যাক্রো উপাদান কিন্তু বিগত পরীক্ষায় এসে গেছে, শেষবার যে পরীক্ষা হয়েছে সেখানে এসেছে। তো দ্বিতীয় অধ্যায় থেকে প্রশ্ন, বাজার বিভাজনের গুরুত্ব বা প্রয়োজনীয়তা বা তাৎপর্য আলোচনা করো। বাজার বিভাজনের ভিত্তিগুলি সংক্ষেপে আলোচনা করো। পণ্য পৃথকীকরণ এবং বাজার বিভাজনের পার্থক্য লেখো। এই হচ্ছে এই অধ্যায়ের মান 5। এখন মান 5গুলো বলছি, মান 10 পরে বলছি আমি। পণ্যের শ্রেণীবিভাগ, পরের অধ্যায় পণ্যের শ্রেণীবিভাগ উদাহরণসহ আলোচনা করো। ব্র্যান্ডিং, প্যাকেজিং এবং লেবেলিং এর উপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো। পণ্য জীবনচক্রের বিভিন্ন স্তরগুলি সংক্ষেপে আলোচনা করে। এই ক্ষেত্রে বলতে পারি এই প্রশ্নটা বন্ধুরা গতবার মান 10-এ এসে গেছে, এবছর আসার চান্স খুব কম, তাও মান 5-এর জন্য হলে একটু দেখে রাখতে পারো। ব্র্যান্ডিং এর সুবিধা অসুবিধা আলোচনা করো। পণ্য মিশ্রণের মাত্রা, যেমন দৈর্ঘ্য, প্রস্থ, গভীরতা উদাহরণসহ আলোচনা করো, অর্থাৎ পণ্য মিশ্রণের মাত্রা আলোচনা করো। অধ্যায় 4 থেকে মান 5-এর জন্য পড়বে, একটি পণ্যের মূল্যকে প্রভাবিত করে উপাদানগুলি আলোচনা করো। বিভিন্ন প্রকার বন্টন প্রণালী সম্পর্কে আলোচনা করো। মূল্য নির্ধারণের উদ্দেশ্য ও তাৎপর্য আলোচনা করো। মূল্য নির্ধারণে বিভিন্ন নীতি ও কৌশল আলোচনা করো। স্কিমিং প্রাইসিং এবং পেনিট্রেশন প্রাইসিং এর মধ্যে পার্থক্য লেখো। বন্টন প্রণালীর মধ্যস্থতাকারীদের কার্যাবলী আলোচনা করো। মান
অধ্যায় 5 থেকে মান 5-এর পড়বে প্রচারের প্রকৃতি ও গুরুত্ব আলোচনা করো। বিজ্ঞাপন ও প্রচারের মধ্যে পার্থক্য লেখো, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। টিকা গ্রামীণ বিপণন, এটা এবছরের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সোশ্যাল মার্কেটিং এবং অনলাইন মার্কেটিং এর সম্পর্কে আলোচনা করো। ব্যক্তিগত বিক্রয় ও বিপণনের মধ্যে পার্থক্য লেখো, গুরুত্বপূর্ণ প্রচুর। পরিষেবা বিপণনের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। উপভোক্তাবাদের কারণ ও গুরুত্ব আলোচনা করো। এবার আসি মান 10 অধ্যায় অনুযায়ী। প্রথম অধ্যায় থেকে মান 10-এর জন্য দুটো প্রশ্ন পড়বে। বিপণন মিশ্রণ কাকে বলে, এর বিভিন্ন উপাদানগুলি একটি করে নির্দিষ্ট পণ্যের উদাহরণ দিয়ে বিস্তারিতভাবে আলোচনা করো। অথবা এই প্রশ্নটা কিন্তু এরকমভাবে নাও এসে অন্যভাবেও আসতে পারে যে বিপণন মিশ্রণ কাকে বলে, এর বিভিন্ন উপাদানগুলি আলোচনা করো, এইভাবেও আসতে পারে। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। বিপণন পরিবেশ কি, একটি ব্যবসার ক্ষেত্রে বিপণন পরিবেশের গুরুত্ব ও বিভিন্ন অভ্যন্তরীণ ও বাহ্যিক উপাদান বিস্তারিতভাবে আলোচনা করো। পরের অধ্যায় থেকে মান 10-এর জন্য পড়বে একটি প্রশ্ন দিচ্ছি, বাজার বিভাজন বলতে কি বোঝো, একটি সফল বাজার বিভাজনের শর্তাবলী কি কি, বাজার বিভাজনের বিভিন্ন ভিত্তিগুলি বিস্তারিতভাবে আলোচনা করো। অধ্যায় 4 থেকে মান 10-এর জন্য পড়বে মূল্য নির্ধারণের বিভিন্ন পদ্ধতিগুলি আলোচনা করো। একটি নতুন পণ্যের মূল্য নির্ধারণের ক্ষেত্রে কোন কোন বিষয়গুলি বিবেচনা করা উচিত বিস্তারিত লেখো। বন্টন প্রণালী কি, এই বন্টন প্রণালী নির্বাচনের ক্ষেত্রে বিবেচ্য বিষয়গুলি একটি ভোগ্য পণ্য এবং একটি শিল্প পণ্যের জন্য উপযুক্ত বন্টন প্রণালী আলোচনা করে, এই দুটো প্রশ্ন। অধ্যায় 5 থেকে পড়বে একটি প্রশ্ন, উপভোক্তাবাদ বলতে কি বোঝো, ভারতীয় উপভোক্তাবাদের উত্থানের কারণগুলি কি কি, উপভোক্তাবাদের স্বার্থ রক্ষায় সরকারের ভূমিকা আলোচনা করো। এই হলো তোমাদের সাজেশন। এই প্রশ্নগুলো তোমাদের পড়তেই হবে এবছরের জন্য, এই প্রশ্নগুলো কিন্তু বাদ দেবে না, এগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন এবছরের পরীক্ষার জন্য। আশা করছি তোমাদের পরীক্ষা ভালো হবে। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও।